এক গ্রামের বাইরে এক নির্জন জায়গা ছিল। সেখানে এক চুড়েল বাস করত। চুড়েলের নিজস্ব এক চাষের জমি ছিল। সেখানে সে সবজি চাষ করত। কিন্তু দিনের বেলায় চুড়েল গ্রামের সাধারণ মহিলার মতনই থাকতো। বাহ, কি সবজি চাষ করেছি আমি! আমার মতো সবজি চাষ কেউ করতে পারবে না। এখন তো এই পুরো গ্রাম আমার হাতের মুঠোয়। পরের দিন সকালে চুড়েল সাধারণ মহিলার রূপ ধরে একটি ঝুড়িতে সব সবজি নিয়ে গ্রামে বিক্রি করতে বেরিয়ে পড়ে। আরে ও সবজিওয়ালি, এদিকে আসো, আমাকে একটু সবজি দিয়ে যাও। এত ভাব নিয়ে কোথায় যাচ্ছ সবজি না দিয়ে? আরে দিদি, তোমার দিকেই আসছিলাম। নাও নাও, যেটা তোমার ইচ্ছে সেটাই নাও, তোমার জন্য কম করে দেব। এরপর রূপা সবজিওয়ালি চুড়েলের কাছ থেকে সবজি কিনে নেয়। সন্ধ্যা হতে হতে সবজিওয়ালি তার বাড়ির দিকে রওনা হয়। বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায় আর চুড়েল তার আসল রূপে ফিরে আসে। আমি তো আমার সব সবজি বিক্রি করে ফেলেছি। এবার তো সবাই আমার আসল খেলা দেখবে। অন্যদিকে রূপা ওই চুড়েল সবজিওয়ালির কাছ থেকে যে সবজি নিয়েছিল সেগুলো রাতে রান্না করে সবাইকে খেতে দেয়। আরে বাহ, আজকের সবজির স্বাদই তো আলাদা হয়েছে। আজকে তো মনে হচ্ছে খাবারের সাথে সাথে আমার আঙুলগুলোও খেয়ে ফেলবো। এসব কথা চুড়েল তাদের ঘরের বাইরের জানলা দিয়ে শুনছিল। চুড়েল ভয়ানক আওয়াজ করতে শুরু করে। খা খা, আরাম করে খা, তারপরেই তো আসবে আসল মজা। খাবার খাওয়ার পর যেই রামুর কানে চুড়েলের আওয়াজ যায়, রামু উল্টোপাল্টা কাণ্ড করতে থাকে আর সে রূপাকে রাগের চোখে দেখতে থাকে। ওই এদিকে আয়, আমার পাটে বসে বসে তোর অনেক চর্বি জমে গেছে। সেবা করতে পারিস না তুই? কি, মাথা ঠিক আছে তো? তোমার আমি পা টিপবো? মুখে মুখে কথা বলছিস আমার সাথে? আয়, চুপচাপ পা টিপে দে আমার, যতক্ষণ না আমি ঘুমিয়ে পড়ছি। রূপা রামুর ভয়ে চুপচাপ রামুর পা টিপতে শুরু করে। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। আরে করো করো করো, ঝগড়া করো। তোমরা যত ঝগড়া করবে তত আমার শক্তি ধীরে ধীরে বাড়তে থাকবে। এরপর চুড়েল উঠতে উঠতে তার বাড়ির দিকে চলে যায়। তার পরের দিন চুড়েল আবার সবজিওয়ালির রূপ ধরে গ্রামে সবজি বিক্রি করতে আসে। আজকে তো আরো বেশি করে সবজি বিক্রি করতে যাব। ধীরে ধীরে এই পুরো গ্রাম আমার হাতের মুঠোয় চলে আসবে। সবজি নেবেন? সবজি, তাজা তাজা সবজি নিয়ে যান, একদম সস্তায় পাবেন। আরে সবজিওয়ালি, দেখি তো তুমি কি কি সবজি এনেছো। আরে দিদি, খুব সস্তায় টাটকা টাটকা সবজি পাবে। একবার খেয়ে তো দেখো, আমার কথা সারা জীবন মনে পড়বে। এরপর কাকলি চুড়েলের কাছ থেকে সবজি নিয়ে নেয়। গ্রামের অনেক মহিলাই চুড়েলের কাছ থেকে সবজি কেনে। এরপর রাত হয়ে গেলে চুড়েল কাকলির বাড়ির ছাদের ওপর থেকে তাদের দেখতে থাকে। শুনছো, আজকের সব খাবার আমি তোমার পছন্দ মতো বানিয়েছি। খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে তুমি যখন বানিয়েছো তখন তো ভালোই হবে। এখানে আবার সন্দেহের কিছু আছে নাকি? কিন্তু খাবার খাওয়ার সাথে সাথেই সে চুড়েলের আওয়াজ শোনে। ঠিক তারপরেই তার হাব ভাব কেমন যেন পাল্টে যেতে শুরু করে। তার চোখ লাল হয়ে যায়। আরে আরে তুমি কি করছো? আমি কি করেছি? ছাড়ো, ছেড়ে দাও আমাকে। নিজেকে খুব চালাক মনে করিস? আমাকে দেখি কি তোর গাধা মনে হয়? কি মজা, কি মজা! এখন থেকে তো এসব রোজ দেখতে পাবো প্রত্যেকটা বাড়িতে। পরের দিন সকালে আরে কাকুলি, তোমার গায়ে এগুলো কিসের দাগ গো? আরে কি বলবো দিদি, আমার তো কপালটাই পুড়ে গেল। জানি না আমার স্বামীর হঠাৎ করে কি হয়ে গেছে। আমাকে কাল রাতে খুব মেরেছে গো। আরে দিদি, কালুদা তো খুব ভালো লোক, কিন্তু জানো দিদি, দুদিন থেকে আমার স্বামীর ব্যবহারও কেমন যেন পাল্টে গিয়েছে। আমার উপর খুব অত্যাচার করে, আমাকে দিয়ে পা টেপায়, ঝগড়া করে।
তাদেরকে দেখে পাশের বাড়ির গোলাপিও সেখানে আসে। আরে দিদি, আমার স্বামীও না খুব খারাপ ব্যবহার করছে আমার সঙ্গে। যখন থেকে এই সবজিওয়ালি এসেছে গ্রামে তখন থেকেই এইসব হচ্ছে। কথাটা তো ঠিকই। সত্যি জানার আমার কাছে একটা উপায় আছে, আজ আসতে দাও তাকে সবজি নিয়ে। বিকেল হলেই আবার সবজিওয়ালি সবজি বিক্রি করতে আসে। দিদি কিছু সবজি দাও তো। নাও নাও, আজকে তো আরো মজা হবে। সবজি দিয়ে চুড়েল বাড়ির দিকে রওনা হয়, আর এদিকে রূপা আর কাকলি চুপি সারে তার পিছু করতে শুরু করে। বাড়ি পৌঁছতেই চুড়েল তার নিজের রূপে চলে আসে। আজ রাতে তো খুব মজা আসবে। আজকেও আবার যাব সবার বাড়িতে দেখতে। আরে রূপা দিদি তাড়াতাড়ি পালাও, এটা তো চুড়েল, পালাও চলো তাড়াতাড়ি। রূপা একটু সাহস দেখিয়ে বলে, আরে দাঁড়াও তো, এত দূর যখন এসেছি তো পুরো ঘটনা জেনে তবেই ফিরবো। এরপর দুজনেই লুকিয়ে লুকিয়ে চুড়েলের কথা শুনতে শুরু করে। আমার সবজিতেই আমার শক্তি। এই সবজিগুলো আমি আমার কালো শক্তি দিয়ে বানিয়েছি, যেগুলো খেলেই গ্রামের সবাই আমার বশে চলে আসবে। আস্তে আস্তে সারা গ্রাম আমার কালো শক্তিতে ছড়িয়ে যাবে। চুড়েলের কথা শুনে দুজনেই খুব অবাক হয়ে যায়। রূপাদি, আমরা আমাদের স্বামীকে চুড়েলের বশে কিছুতেই যেতে দিব না। আমাদেরই তাদেরকে বাঁচাতে হবে। কিন্তু আমরা কি করব? এই চুড়েল তো খুবই চালাক। এরপর তারা দেখে চুড়েল তার সমস্ত শক্তি তার বাগানে সবজিতে দিচ্ছে। দিদি আমি বুঝে গেছি আমাদের এখন কি করতে হবে। চলো আমরা আমাদের বাড়ি ফিরে যাই। পরের দিন সকালে চুড়েল আবার সবজিওয়ালির বেশে গ্রামে সবজি বিক্রি করতে আসে, আর ওদিকে রূপা আর কাকুলি গ্রামের এক বয়স্ক লোককে নিয়ে চুড়েলের বাগানে চলে যায়। ঠিক আছে বৌমারা, তোমরা এতই সাহসী যে তোমাদের স্বামীর ওপর কোনো কালো ছায়ায় আসতে পারবে না। এরপর হরিকাকা ট্রাক্টরে বসে চুড়েলের জমির সব সবজি নষ্ট করতে শুরু করে। হরিকাকা যত সবজি নষ্ট করতে থাকে ওদিকে ধীরে ধীরে চুড়েলের আসল রূপ ফিরে আসতে লাগে। চুড়েলের শক্তিও কমতে থাকে। আরে সবাই পালাও তাড়াতাড়ি, এটা কোনো সবজিওয়ালি না, এটা একটা চুড়েল। নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে পালাও সবাই। সবাই সবজি ফেলে এদিকে ওদিকে পালাতে শুরু করে। এদিকে চুড়েল নিজেই কেমন যেন করতে থাকে। না না না, আমি এত কমজোর হতে পারি না। আমার শক্তি কেন কমে যাচ্ছে? চুড়েল দৌড়তে দৌড়তে তার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছেই সে আগে তার বাগানের দিকে ছুটে যায়। না, তোরা এখানে কি করছিস? চলে যা, চলে যা এখান থেকে। আমার শক্তি আমার সবজি, সর এখান থেকে। তোরা সরে যা, না হলে তোদের সবাইকে খেয়ে ফেলবো। এই চুড়েল, তুই আমাদের কিছুই করতে পারবি না। আমরা আমাদের স্বামীকে তোর হাত থেকে বাঁচাতে সব করতে পারি। দেখতে দেখতে বাগানের সব সবজি নষ্ট হয়ে যায়। সবজির সাথে সাথে চুড়েলের গায়েও আগুন লেগে চুড়েল সেখানেই ভস্ম হয়ে যায়।